الذي جعل لكم الأرض فراشا আল্লাহ তাআলা বলেন ও গোলাম আমারে চিনলি না আমি কেমন আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা খেয়াল করে বুঝবেন কেমন আল্লাহর মহব্বতের কথা বলেছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানায়া দিলাম ওয়াস সামাআ বিনাআ আসমানকে তোমাদের জন্য সাদ আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম ও মানব মণ্ডলী তোমাদেরকে বড়ই সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম কেমন সুন্দর বানাইলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম গোলাম রে সাধারণ কোন সুন্দর দে আমি আল্লাহ তাআলা বানাই নাই সর্বোচ্চ সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দিলাম খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ নিজের হাত দ্বারা তরে বানাইলাম ওয়া খলাকনাকুম আজওয়াজা পৃথিবীতে জোড়াই জোড়াই আমি আল্লাহ তাআলা বানাইলাম হাতের জায়গায় হাত আমি আল্লাহ তাআলা দিলাম জবান দিলাম আমি আল্লাহ তাআলা দিলাম এই পৃথিবী দেখার জন্য আমি আল্লাহ তাআলা চোখ নামক দৃষ্টিশক্তি দান করিলাম এই পৃথিবী দেখার জন্য দুই চোখ দান করছেন কে সবাই বলেন কে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন আল্লাহ তাআলা বলেন গোলাম রে যেই দুই চোখ পাইয়া তুমি নাফরমানি করো একটা বারো কি তুমি কল্পনা করলে না রে বান্দা এই দুই চোখই আমি আল্লাহ তাআলা দেই নাই আল্লাহ তাআলা বলেন তোমার চোখের জায়গায় চোখ আমি আল্লাহ তাআলা দিলাম জবান দিলাম ও বান্দা আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান গোলাম রে এই দুই দৃষ্টিশক্তি আমি আল্লাহ তাআলা দিলাম কেমন আমি আল্লাহ তাআলা আর রহমান যিনি হলেন দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন যিনি কোরআনে মাজিদ আমাদেরকে শিক্ষা দান করেছেন খলাকাল ইনসান যিনি মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান যিনি জবান দিয়েছেন কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ যেই আল্লাহ ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আসমানকে উঁচা বানাইছেন আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা আল্লাহ তাআলা বলেন পাহাড়কে পেরেক মেরে দিয়েছি গোলাম ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আল্লাহ তাআলা বলে রাত আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম রাত যেমন তোমার জন্য বানাইলাম ওয়ান নাহারা মুবসিরা দিনকে তোমাদের জন্য আলোক উজ্জ্বল বানায়া দিলাম রাতের বেলায় তোমার জন্য আলাদা একটা আবরণ দিয়ে দিলাম রে গোলাম রাতের বেলায় তুমি না ঘুমাবা ঘুমের জন্য নিয়ামত আমি দান করলাম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা তোমার ক্লান্তি দূর করার জন্য ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম এত কিছু যিনি দিলেন তিনি হলেন আল্লাহ এই কারণে আল্লাহ তাআলা বলে বান্দা ঈমানদার যদি হইবার চাও এক নম্বর আমার মহব্বত সর্বোচ্চ অন্তরে ঢুকাইয়া নাও আল্লাহ তাআলা মহব্বত অন্তরে ঢুকানো এমন এক দামি আমলের নাম যে আল্লাহরে পাইছে সে সব পেয়েছে যে আল্লাহরে পাই নাই সে কিছুই পায় নাই আল্লাহরে পাইলে বান্দা সব পেয়ে গেছে তাহলে ঈমানদারের গুণ হবে 5টা মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ আমি ভূমিকা অন্যান্য কথা টোটালি বলি না এই কারণে ধারাবাহিক আলোচনা যেটা ধরছি এটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ এই কারণে একটু মনোযোগ লাগবে
মনোযোগ দিবেন তো ইনশাল্লাহ, না ঘুমাই যাবেন গা? হ্যাঁ, কোরআনের আয়াত বেশি পড়তাছি না? আল্লাহ যেন জবাব দেন না ভাই, উৎসাহ দেন, মাশাল্লাহ কোন মারহাবা কোন না। তো এইগুলো বললে তো দিলটা একটু খুশি লাগে, মানুষ তো আমরা, ঠিক না বেটি? এ কারণে আপনারা একটু মনোযোগ দিয়ে, আবার লম্বা বেশি করবো না, তবে অনেক লম্বা কথাটা শর্ট করে লম্বা। ওই যে কয়েকটা আয়াত 1 পৃষ্ঠার মতো তেলাওয়াত হয়ে গেছে না, অথচ এটা চাইলে 3 দিনের তফসির এই আয়াতগুলো পড়া যায়। আল্লাহ জানে বুঝেন কিনা, শর্টে করতেছি, তবে বিষয়ের বাইরে যাবো না ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে না ইনশাআল্লাহ। ভাইয়ার আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম প্রকৃত ঈমানদারের 5 গুণ। 1 নম্বর, ঈমানদার সবচাইতে বেশি মহব্বত ভালোবাসবে আল্লাহ তাআলাকে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত ঈমানদারের 2 নম্বর গুণ খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের সামনে যখন আমার কালামের তেলাওয়াত করা হয়, আমার বরত্বের কথা যখন ঈমানদারের মাঝে বর্ণনা করা হয়, কোরআনের আয়াত যখন ঈমানদারের সামনে পড়া হয়, ঈমানদারের ঈমানের ব্যাটারির পাওয়ার বেড়ে যায়। কারণ কোরআন এমন একটা গ্রন্থের নাম, এমন একটা দামি কালাম, যা ধরলেও সওয়াব, যা দেখলেও সওয়াব, যারে চুমা খাইলেও সওয়াব, যারে দেখলেও আল্লাহ তাআলা চোখের জ্যোতি বাড়াইয়া দেয়, তেলাওয়াত শুনলেই দাম বেড়ে যায় আল্লাহর কাছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার যদি আমার কোনো বান্দা হতে চায়, সে যেন কোরআনের তেলাওয়াত শ্রবণ করে এবং শুনে এবং পড়ে। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার যদি প্রকৃতভাবে হইবার চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদারের 3 নম্বর গুণ, সেই ব্যক্তি সদা সর্বদা ভরসা করে একমাত্র আল্লাহ তাআলার উপরে। দুনিয়ার গায়রুল্লাহর প্রতি ঈমানদার ভরসা করে না। ঈমানদারের জীবন যাবে, ঈমানদারের সব যাবে, কিন্তু গায়রুল্লাহর প্রতি মাথা ঝুঁকাবে না। ঈমানদার সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। কি হবে ভরসা করলে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা, আমার যেই বান্দি আমি আল্লাহ তাআলার উপরে সদা সর্বদা ভরসা তাওয়াক্কুল করবে, তার সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাইব। দুনিয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট, পরকালে মিজানে হাসরে ফুলসিরাতে কবরে আমি আল্লাহ তাআলা ওই ঈমানদারের জন্য যথেষ্ট হইয়া যাইব। যেই ঈমানদার হাঁটতে চলতে খাইতে ফিরতে সদা সর্বদা আমার উপরে ভরসা করবে। 4 নম্বর, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন, ঈমানদার রে নামাজি হয়ে যাও। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদারের 4 নম্বর গুণ, ঈমানদার সদা সর্বদাই নামাজ কায়েম করবে। কারণ নামাজ হইল এমন ইবাদতের নাম, মুসলমান হওয়ার জন্য নামাজি হওয়া শর্ত, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়া শর্ত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা
সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। জান্নাতে যাওয়ার চাবি হইল নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার চাবি হইল নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবীজি বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা সদা সর্বদা সর্বপ্রথম নামাজের হিসাব লইবে। এই কারণে নামাজবিহীন ইমানদারের দাম নাই, নামাজবিহীন কোনো আলেমের দাম নাই, নামাজবিহীন দান সদকার দাম নাই। নামাজ এমন ইবাদতের নাম যেই নামাজ আল্লাহ তাআলা আমার নবীজিকে মেরাজের মধ্যে দাওয়াত দিয়া নিয়ে হাদিয়া দিয়েছেন। নামাজ এমন ইবাদতের নাম, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা স্বয়ং আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। রবের সাথে কথা বলার মাধ্যম 5 ওয়াক্ত নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মাহবুব নবী, মনসুর নবী, মাহমুদ নবী, আমাদের নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ইমানদার বেঈমানের মাঝে পার্থক্য হইল নামাজ। জান্নাতে যাওয়ার চাবির নাম হইল নামাজ। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আমার ভাইরা, আল্লাহ তাআলা মহিমাময়, পরাক্রমশীল, দয়াশীল আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত দয়াশীল আল্লাহ। এই কারণে আল্লাহর নাম সবার ঊর্ধ্বে, নামাজ সবার ঊর্ধ্বে। আল্লাহর নাম শুনলে, আজান শুনলে আমার ভাই আজকে থেকে মনে মনে নিয়ত করেন, আল্লাহর নাম মসজিদের মাইকে আওয়াজ হয়ে গেলে ওই সময় আমার গরু নিয়ে পড়ে থাকা বড় নয়, ওই সময় দোকানে বসে থাকা আমার বড় নয়, ওই সময় ঘুমাইয়া থাকা আমার বড় নয়। আল্লাহর নাম এখন আমার কাছে সর্বোচ্চ বড়। এই কারণে আল্লাহর নাম শুনলে ইমানদার সবচাইতে বেশি গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর কোরআনের তিলাওয়াত। আরে ভাই, তিলাওয়াতে কোরআন আমাদের দেশে নাই। সৌদি আরব গিয়া দেখলাম রে ভাই, ড্রাইভাররাও দাড়ি নাই, আমল নাই, আমল কম, কিন্তু তাদের জবানের তেলাওয়াত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সৌদি আরবকে কত কিছু বলি রে ভাই, সৌদির সরকার ভালো না, এটা না সেটা না, কিন্তু আমার ভাইরা বাংলাদেশ এবং আল্লাহ পাকের নবীর দেশের মানুষের মাঝে অনেক তফাৎ। আপনারা রাগ করবেন না ভাই, আমাদের এই সোনার মাটির মানুষ 100 থেকে হিসাব করলে 90% মানুষের তেলাওয়াত গলত, অশুদ্ধ। আল্লাহ পাকের নবীর দেশের মানুষের 100 থেকে 99 জন মানুষের কোরআনের তেলাওয়াত সহিহ। আমাদের তেলাওয়াত জবানে নাই, নামাজিও তেলাওয়াত করে না, নামাজ পড়ে তেলাওয়াত নাই। বেশি দূরে যাব না, আজকে ইসলামপুরে আসার পথে এমন বহু চার স্টল দেখেছি রে ভাই, কমপক্ষে 10টা হবে, বেশি বললাম না, কমপক্ষে 10টা ছোট ছোট টং দোকান হবে, যেখানে বহু হাজি সাহেব দেখলাম, বহু দাড়িওয়ালা মুরব্বী দেখলাম। টিভি দেখে মাথায় টুপি আছে, কিন্তু টিভির দিকে তার 2 চোখ চলে গেছে। অথচ আমার ভাই আর হয়তো দুনিয়ার হিসেবে যদি উনি বাঁচে বেশি দিন বাঁচবে না, অথচ এখন আখিরাতের ফিকির করা ওনার দরকার ছিল। আরব দেশের মানুষ আমার ভাইরা, আমল তাদের যেমনই হোক না কেন, প্রত্যেকটা গাড়ির ড্রাইভার পর্যন্ত আল্লাহর কোরআন সহি শুদ্ধ আলেমদের মতো তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মুমিন মুসলমানের অবস্থা হইল তেলাওয়াতে কোরআনের দিক দিয়ে অনেক পিছাইয়া, কিন্তু আল্লাহর রাসূলের দেশের মানুষের দেখলাম সবার তেলাওয়াত সহিহ। আলহামদুলিল্লাহ। আমরা তো সমালোচনার দিক দিয়ে আগায়া, অথচ সমালোচনাটা কমায়া যদি কোরআনে কারীমের তেলাওয়াত শিখে নিতাম, আমাদের প্রত্যেকের জীবন
আল্লাহ তাআলা সম্মানের জীবন বানায় দিবেন। প্রত্যেকের জিন্দেগি আল্লাহ তাআলা সুন্দর বানায় দিবেন। সুন্দর জিন্দেগি কেমন জিন্দেগি? কোরআনওয়ালা জিন্দেগি। এটা বলে বোঝানো সম্ভব নয়। কোরআনে কারীমের তেলাওয়াত যে শুদ্ধ করে জানে আর নিয়মিত আমল করে, তার জিন্দেগিটাকে আল্লাহ তাআলা বরকতি জিন্দেগি বানায় দিয়েছে। এই কারণে কোরআনের তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা বলে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত এখানে আল্লাহ তাআলা বলেন, এই প্রসঙ্গে একটু আলোচনা না করলেই নয়। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করে শুনেন, ঈমানদার যদি প্রকৃতভাবে কোনো বান্দা হয় বা চায়, 2 নম্বর কোরআনের তেলাওয়াত শ্রবণ করলে ঈমান বাড়বে। আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত যদি কোনো সাধারণ মুসল্লিও শুনে, তার ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? এই কারণে মসজিদের ইমাম সাহেব যখন কেরাত লম্বা করে, শাস্ত্রলগিয়া বললেন না ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, এমন অনেক মুসল্লি আছে না, শাস্ত্রলগিয়া এটা নিয়ে আলোচনা করে, আর ইমাম সাহেব এমন লম্বা কেরাত টান দেয়। আরে ভাই, এই সময় মন্তব্য না কইরা আপনি দোয়া করবেন, আল্লাহ ইমাম সাহেবের জবানে কোরআনের তেলাওয়াত যেহেতু লম্বা করছে, আমার জন্য ভালো হয়েছে, কারণ কোরআনের তেলাওয়াত এটা তো আফজল ইবাদত, ঠিক না? ও ঠিক। আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। রাসূল বলেন, উম্মত ইবাদত সমূহের মাঝে সর্বোচ্চ ইবাদতের নাম কুরআনের তেলাওয়াত। এই কারণে এই হাদিসের দিকে খেয়াল কইরা আমি আমার আলোচনা যারা ইউটিউবে শুনছেন আমার ভাইরা, আমি চেষ্টা করি ওয়াজ মাহফিলে ফালতু সময় নষ্ট না করে কুরআনের তেলাওয়াত দিয়া পুরাটা ওয়াজ সাজানোর জন্য এই চেষ্টা করি। সব সময় সময়ের হেফাজত করি, আমানতের খেয়ানত করি না, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। এই কারণে কুরআন আল্লাহ পাকের কালাম। বলেন, কুরআন কার কালাম? তাওরাত, জাবুর, ইনজিল এগুলো কালামুল্লাহ না। তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, আর কুরআন হইল কালামুল্লাহ। কুরআন ডাইরেক্ট আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কুরআনে মাজিদ এমন একটা দামি কিতাবের নাম, এই কুরআনের কোন সাইড দিয়ে আপনাকে কথা বলবো এই ইলম আমার নাই। এবার আসেন কুরআনের কিছু পরিচয় আমরা জানব। কুরআন আল্লাহ তাআলা আমাদের নবীজির উপরে নাজিল করেছেন। পাহাড়কে কুরআন আল্লাহ তাআলা দিতে চাইছিল, পাহাড় ক্ষমতা প্রকাশ করছে। আসমান এত বড়, আসমানকে আল্লাহ তাআলা কুরআন দিতে চাইছিল, আসমান নিজেও অপারগতা প্রকাশ করছে। এমন এক কুরআনের বিভিন্ন পরিচয় পাওয়া যায়। কেউ যদি কুরআনকে বলে, ও কুরআন তোমার আসল নাম কি? সুবহানাল্লাহ বলেন। কুরআন বলবে, আমার নাম কুরআন, আমার নাম ফুরকান, আমার নাম আস-সাবউল মাসানি। আল্লাহর কুরআনের এক নাম হইল কুরআন। কুরআনকে যদি বলেন, ও কুরআন তোমার নাম কি? কুরআন সেটাও তার কাছে পরিচয় পাওয়া যায়। কুরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআনে কারীমের নাম প্রশ্ন করেছিলাম, কুরআন তোমার নাম কি? কুরআন বলেন, আমার নাম হইল কুরআনে মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদ। অতঃপর সেই রক্ষিত কুরআন, সম্মানিত কুরআন। কুরআনকে যদি বলেন, ও কুরআন তোমার বাড়ি কোথায়? এখন তো তুমি দুনিয়ায় আছো বুঝলাম, কিন্তু দুনিয়ায় আসার আগে তোমাকে কোথায় আল্লাহ তাআলা সংরক্ষণ করেছে? কুরআন বলবেন, ফি লাউহিম মাহফুজ। কুরআনে মাজিদ সাধারণ কোন গ্রন্থ না। কুরআনে মাজিদ লাউহে মাহফুজে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। কুরআনকে যদি বলেন, ও কুরআন তোমাকে কে পৃথিবীতে অবতীর্ণ করেছে? কুরআন বলে সেটারও জবাব জানা দিলেন। কুরআন বলেন, তানজিলুম
রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রহমানুর রহিম রব্বুল আলামিন যিনি, তিনি কোরআনে মাজিদকে অবতীর্ণ করেছেন। কোরআনকে যদি বলেন ও কোরআন তোমাকে পৃথিবীতে কে নিয়ে আসছে, কোরআন বলবেন নাযালা বিহির রূহুল আমিন। কোরআন কি বলছিলাম, কোরআন পৃথিবীতে তোমাকে কে নিয়ে আসছে? সর্বপ্রথম কোরআন বলেন আমাকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনকে যদি বলেন ও কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ দুনিয়াতে, আমার ভাইরা কোরআন সেটার জবাব জানায়া দিয়েছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। আল্লাহ তাআলা বলেন ঈমান আনা ওই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআনকে প্রশ্ন করেছিলাম কোরআন তোমাকে কে নিয়ে আসছে? কোরআন বলেন জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে আসছি। কার উপরে নাজিল হয়েছ? বলে যার উপরে নাজিল হয়েছি। কোরআন যেমন দামি, যার উপরে নাজিল হয়েছে ওই নবীর নামও দামি, ওই নবীও দামি। কোরআনকে যদি বলেন ও কোরআন বুঝলাম এত কিছু, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা কোন ভাষায় অবতীর্ণ করেছে? যার যার ভাষায় অবতীর্ণ করেছে, বাংলা, ইংরেজি, উর্দু নাকি অন্য কোনো ভাষায়? কোরআন বলেন না রে ভাই না, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো ভাষায় নাজিল করে নাই। এমন একটা ভাষায় আমাকে নাজিল করেছে যেই ভাষাটা কবরে গেলেও চলে, যেই ভাষাটা হাসরের ময়দানেও চলে, যেই ভাষাটা আমার নবীর ভাষা, যেই ভাষা আমার আল্লাহ তাআলার ভাষা। কোন ভাষায়? কোরআন তোমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছে, কোরআন সেটার জবাবে জানায়া দেয় বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআনকে প্রশ্ন করেছিলাম ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন ভাষায় অবতীর্ণ করেছে? কোরআন বলে দুইটা আয়াতের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। কোরআন বলেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ আরো বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই কোরআনে মাজিদকে আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করলাম লাআল্লাকুম তা'কিলুন, তোমাদের সকলের বুঝার সুবিধার্থে আমি আল্লাহ তাআলা বাংলা নয়, ইংরেজি নয়, আরবি ভাষায় কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। যেই আরবি ভাষা কোরআনের ভাষা, যে আরবি ভাষা আমার নবীজির ভাষা, যেই আরবি ভাষা কবরের ভাষা, হাসরে মিজানে ফুলসিরাতে কাজে লাগবে, এমন আরবি ভাষায় আমি আল্লাহ তাআলা কোরআনে মাজিদকে নাজিল করলাম। কোরআনকে যদি বলেন ও কোরআন, ও কোরআন তোমাকে আল্লাহ
তাআলা কেমন ভাবে নাজিল করেছে। অন্যান্য গ্রন্থ তো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, ওইগুলোর তো কোনো অস্তিত্ব নাই। তোমারও কি এমন অস্তিত্ব নাই নাকি? কুরআন বলে না না, আমার অস্তিত্ব নাই। কেন আমার অস্তিত্ব থাকবে না কেন? কারণ আমাকে নাজিল করছেন আল্লাহ। যার উপরে নাজিল করছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দামের কারণে আমারও দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। এই কারণে আল্লাহর কোরআনকে যদি বলেন কোরআন, তোমার কোনো গ্যারান্টি আছে নাকি? কোরআন বলে হা হা। আল্লাহর কোরআন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলেন সূরা হিজরের 7 নম্বর আয়াত। কোরআন বলে তাওরাতের মতো আমি না, জাবুরের মতো আমি না, ইনজিলের মতো আমি না, আমারে নাজিল করছেন আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার যেমন আল্লাহ তাআলা নাজিল করেছে, আমার হিফাজতের দায়িত্ব ভারও আল্লাহ তাআলা নিয়েছে। আমার ভাইরা, এইভাবে যদি কোরআনকে বলেন ও কোরআন, তোমাকে কোন মাসে আল্লাহ তাআলা নাজিল করেছে, অথবা কোন রাতে তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে, কোরআন বলে আগে মাসের নাম শোনো, এরপরে রাতের নাম শূন্য। কোরআন বলে আমাকে এমন একটা মাসের আল্লাহ তাআলা নাজিল করেছে যেই মাসটার নাম 12 মাসের মধ্যে সেরা মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনকে জিজ্ঞেস করলাম, ও কুরআন, তোমাকে আল্লাহ তাআলা কোন মাসে নাজিল করেছে? কোরআন বলে আমি এমন একটা মাসে অবতীর্ণ হইলাম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা, এমন ভাবে 11 মাস আল্লাহ তাআলা কোন মাসে আমাকে নাজিল করে নাই। এমন একটা মাসে আমারে নাজিল করেছে রে, যেই মাসটার দাম আমার কারণে গোটা মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের দাম আল্লাহ তাআলা দিয়া দেয়। একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা যে মাসে 70টা ইবাদতের দাম দিয়া দেয়, ওই মাসটার নাম শাহরু রমাদান, রমজানুল মুবারক। এমন দামি মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ তাআলা কুরআনে মাজিদ নাজিল করেছে। তাহলে জবাব পেয়ে গেলাম, কুরআন নাজিলের মাস রমাদানুল মুবারক। কুরআন কি যদি বলে ও কুরআন, তোমাকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছে, তা তো বুঝলাম, কিন্তু কোন রাতে তোমারে নাজিল করেছে, রাইতে না দিনে? কুরআন বলে না না, রাতের বেলায় আল্লাহ তাআলা আমাকে নাজিল করছে। রাতটা কি জুমার রাত নাকি? না রে ভাই না। রাতটা কি আজকের রাত নাকি? না রে ভাই না। কুরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলে, ও পৃথিবীর বান্দা বান্দিরা, নিশ্চয়ই কদরের রাতে আমি আল্লাহ তাআলা এই কুরআনকে অবতীর্ণ করলাম। নবী গো, জানেননি এই রাতের কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এই কদরের রাতের দাম কুরআনের কারণে বাড়ায় দিলাম। 1000 মাসের চেয়েও এই কদরের রাত আমি আল্লাহ তাআলা দামি বানায় দিলাম। আমার ভাইরা, তাহলে কুরআনকে প্রশ্ন করছিলাম, কুরআন তোমারে আল্লাহ তাআলা কোন মাসে নাজিল করেছে? কুরআন বলে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছে। কুরআনকে জিজ্ঞেস করলাম, তোমারে কোন রাতে আল্লাহ তাআলা নাজিল করেছে? কুরআন বলেন আমাকে কদরের রাতে আল্লাহ তাআলা নাজিল করেছে। এইভাবে যদি কুরআনকে যে কোনো প্রশ্ন করেন, কুরআন তুমি কি কারণে পৃথিবীতে আসছো, কোন কারণে, কার জন্য তুমি আসছো? কুরআন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটা মানুষকে আমি কুরআন অন্ধকারের পথ
জাহান্নামের পথ, বেপথ থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য আমি নাজিল হয়েছি। কুরআনকে যদি বলেন কুরআন কি কারণে দুনিয়ায় আসছো, কাদের জন্য আসছো? কুরআন বলেন গোটা মানব জাতির হিদায়াতের জন্য আমাকে আল্লাহ পাক নাজিল করেছেন। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে যদি বলেন ও কোরআন তোমাকে কাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে? কুরআন বলেন মুত্তাকিদের হিদায়াতের জন্য আমারে বানানো হয়েছে। মুত্তাকিন যারা তাদের হিদায়াতের জন্য আমাকে নাজিল করেছেন আল্লাহ। কুরআন বলেন সমস্ত মানুষের হিদায়াতের জন্য আমাকে নাজিল করেছেন আল্লাহ। যেই মুত্তাকি, যেই নামাজি, যেই বেনামাজি, যেই মানুষ, যেই ইনসান, তামাম কুল কায়নাতের যেই কোনো বান্দা মুসলমান বেঈমান যারাই কুরআনকে ধারণ করবে তাদেরও দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবে। যেমনি ভাবে খেয়াল করেন, দিল নরম করেন আমার ভাইরা, কুরআন এমন গ্রন্থের নাম, এই কুরআনের সাথে রমজান মাসের দাম ও রমজান মাসের সম্পর্ক হওয়ার কারণে এই কুরআনের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছে। রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছে। যেই রাতে আল্লাহ তাআলা কুরআনে মাজিদকে নাজিল করেছে এই রাতকে হাজার মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। যেই নগরীর মধ্যে আল্লাহর কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছে ওই নগরীর দাম বাড়ায় দিয়েছে। যেই ফেরেশতা কুরআন নিয়ে আসছে ওই ফেরেশতার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আমার ভাইরা, যেই কাঠের সাথে কুরআন লেগে যায় ওই রিহালের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। যেই জমিনের সাথে, যেই দেয়ালের সাথে কুরআন লেগে যায় ওই দেয়ালের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। মানুষের কাছে তার সম্মান বেড়ে যায়। শুধু তাই নয়, আমার নবী বলেন উম্মত আমার, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমার ভাইরা, শুধু অন্যান্য জিনিসের দাম বাড়ে না, আল্লাহর নবী বলেন বহু মানুষের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দেয় কুরআনের কারণে। কুরআন যারা ধরবে তাদের দাম বাড়ায়া দিবেন কে? সবাই বলেন নাই, সবাই বলেন কে বাড়ায়া দেয়? قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। দিল দিয়ে বুঝবেন শেষ দিকের কথা। আমার নবীজি বলেন উম্মত, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। পৃথিবীতে আল্লাহ তাআলা কুরআনের ওসিলায় বহু মানুষের দাম বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওয়া ইয়াদউ বিহি আখারিন। এমন কিছু মানুষের মর্যাদা আল্লাহ তাআলা কমাইয়া দেয় যারা কুরআনকে ছেড়ে দেয়। কুরআনকে যারা ধরে তাদের দাম বাড়ায় কে? জোরে জোরে আল্লাহর নাম জোরে বলেন, কে বাড়া দেয়? ওয়ায়াদউ বিহি আখারিন। কুরআনের কারণে, কুরআনকে ছাইরা দেওয়ার কারণে বহু মানুষের দাম আল্লাহ তাআলা নিচে নিয়ে যায়। কুরআনের কারণে রমজানের দাম বাড়ছে, কুরআনের কারণে রাতের দাম বাড়ছে, কুরআনের কারণে যেই জমিন নাজিল হয়েছে ওই জমিনের দাম যদি বেড়ে যায়, যেই ফেরেশতা নিয়ে আসে ওই ফেরেশতাকে সাইয়্যিদুল মালায়েকা যদি আল্লাহ তাআলা বানায় দেয়, আমি আপনিও ও দরিয়াবাদ এলাকার ভাই, ও জামালপুর ইসলামপুরের ভাই, তুমি আমিও যদি কুরআন পড়ি দাম বাড়া দিবেন কে? আরো জোরে বলেন, কে দাম বাড়াবে? আমার নবী বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। কুরআন ধরার কারণে বহু মানুষের দাম, মর্যাদা, দরজা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। শুধু তাই নয় আমার ভাইরা, আর কয়েকটা মিনিট সময় আমার দেয়, আমার নবীর কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন উম্মাত, قال رسول الله صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এদিক সেদিক নজর দিবেন না, রাসূলের জবান মোবারকের হাদিস অত্যন্ত আদব দিয়া শুনেন, কারণ রাসূল নাই, আলেম উলামারা রাসূলের উম্মত এবং ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, রাসূলকে জিন্দেগিতে আমরা দেখি নাই, রাসূলের রওজা মুবারকে গিয়ে আসছি। আল্লাহ তাআলা রওজায়ে আতহারে একাধিকবার সালাম দেওয়ার তৌফিক আমার মতো নাদানকে দান করেছেন। এই কারণে অত্যন্ত আদবের সাথে আমার জবানের শেষ কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বলেন, উম্মত, তোমাদের মাঝে সবচাইতে দামি উম্মত ওই উম্মত যারা কুরআন পড়ে এবং কুরআন পড়ায়। কুরআন যারা পড়ে তাদের কি লাভ? আমাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। আমার নবীজি বলেন, উম্মত, কুরআনের এক হরফ যারা তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ বলার জন্য সবাই জবান প্রস্তুত রাখেন। আমার নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। আমার নবী বলেন, কুরআনের এক হরফ যারা তেলাওয়াত করবে, বুইজা পড়ুক না বুইজা পড়ুক, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে 10টা নেকি আমল নামায় দান করবেন। হয় নাই, হয় নাই, সবাই বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। নবীজি বলেন, কুরআনের এক হরফ যারা তিলাওয়াত করবে, কমপক্ষে 10টা নেকি আমল নামায় আল্লাহ তাআলা দিবে। এরপরে আরেক হাদিসে আমাদের নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, উম্মত, কুরআনের এক হরফ পড়লে 10 নেকি আমল নামাই দেবেন আল্লাহ। আমি বলি নাই আলিফ লাম মিম 3টা মিল্লা একটা হরফ, বরং আমি রাসূল জানা দিলাম আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। পড়তে মনে হয় কয়েক মিনিট লাগে, কয়েক মিনিট লাগে না, মাত্র 1 সেকেন্ডও লাগে না। আমার নবী বলেন, উম্মত, আলিফ লাম মিম 3টা মিল্লা একটা হরফ আমি বলি না, বরং এক আলিফ 1 হরফ, লাম 2 হরফ, মিম 3 হরফ। এইভাবে যদি তুমি 1 সেকেন্ড লাগাইয়া আলিফ লাম মিম এই 3 হরফ তেলাওয়াত করো, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ, বুইজা পড়ো না বুইজা পড়ো, মুহূর্তের মাঝে আল্লাহ তাআলা 30টা নেকি আমল নামার মাঝে দিয়ে দিবে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আমার জামালপুরের ভাই, আজকে এই মাদ্রাসা ইসলামপুর উত্তর দরিয়াবাদ মন্ডল বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় 7টা ছেলেকে কুরআনের দস্তরে ফজিলত পড়ানো হয়েছে রে ভাই। সর্বশেষ যেই ছেলেটাকে কুরআনের হিফজের ফজিলত দেওয়া হয়েছে, পাগড়ি দেওয়া হয়েছে, এই মাদ্রাসার জিয়াউল হক ভাইয়ের সন্তান, বড় হুজুরের সন্তান। আমার ভাইয়েরা, এত ছোট বাচ্চা কুরআন কারীম কেমনে মুখস্থ করলো? যেই কুরআন আসমান বলেছে আমি পারতাম না আল্লাহ, যেই কুরআনের ব্যাপারে জমিনের পাহাড় বলছে আল্লাহ আমি কুরআনে বহন করার যোগ্যতা নাই, কিন্তু মুহতামিম সাহেবের সন্তান এখনো বালেগ হয় নাই, এখনো মা বাবার আদরের সন্তান, এই সন্তানটা কেমনে মুখস্থ করলো? কত লাভ তার মা বাবা, জানি কত সৌভাগ্যবান। এই কথাটাই আমাদের নবীজি মাহবুব নবী, মানসুর নবী, মাহবুব নবী বলেন, উম্মত আমার হাফেজ কুরআন হইলে পরে কত লাভ, কত লাভ। মান ক্বারাআল কুরআনা, এই হাদিসগুলো কেমনে আমি বলবো? আমার মনটা একেবারে কলজাটা ফাইটটা যাইতেছে। আমার নবীজি বলেন, উম্মত, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই
শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আমার ভাইয়ারা, সন্তান যাদের আছে আজকে থেকে এখন থেকে নিয়ত করেন একটা সন্তানকে অন্তত কোরআনের হাফেজ বানাবো। কত লাভ! আমার নবীজি বলেন যারা কোরআনে মাজিদ তিলাওয়াত করে শিখে পড়ে তদ অনুযায়ী আমল করবে, ওই হাফেজের আম্মাল পারে হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের আব্বা আম্মাকে কোটি কোটি মানুষের সামনে মহান আল্লাহ নূরের টুপি আল্লাহ তাআলা পরায়া দিবে। নূরের মুকুট আল্লাহ তাআলা, সম্মানের মুকুট আল্লাহ তাআলা পরাবে। যেই সম্মান দুনিয়ার কোনো ক্রেস্টের মধ্যে নাই, দুনিয়ার চেয়ারে নাই, পৃথিবী বেচলেও একটা হাফেজের দাম হবে না রে ভাই। এই হাফেজরে শুধু দামি বানাবে আল্লাহ তাআলা এমন না, হাফেজ কোরআনের আব্বা আম্মাকে এমন দামি মুকুট পরায়া দিবে, পৃথিবীর একটা ঘরের সামনে যেমন সূর্য উদিত হইলে যেমনই ভাবে ঝলমল ঝলমল করে, সব কিছু যেমনই ভাবে স্পষ্ট দেখা যায়। আল্লাহর নবী বলেন হাফেজ কোরআনের আব্বা আম্মারে এমন দামি মুকুট আমার আল্লাহ পরায়া দিবে, তামাম পৃথিবীর সব মানুষ দেখবে আর আফসোস করবে যারা সন্তানরে হাফেজ বানায় নাই, আলেম বানায় নাই। আফসোস করবে আর বলবে আল্লাহ কেন একটা সন্তানরে হাফেজ বানালাম না, কেন একটা নাতিকে মেয়ের ঘরের ছেলের ঘরের একটারেও কেন হাফেজ বানালাম না। আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলেন মান ক্বারাআল কুরআনা, খেয়াল আছেন আপনাদের? মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস মধ্যে যাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে, একেবারে জাহান্নামে যারা চলে গেছে, নাম যাদের তালিকাভুক্ত, এমন 10 জন জাহান্নামী যাদেরকে চিনো, যারা তোমার ছোটবেলায় আদর করছে, এমন 10টা লোককে লইয়া জান্নাতে যা। 10 জনকে আল্লাহ তাআলা হাফিজ কোরআন কি এমন পাওয়ার দান করবে, 10টা লোককে আল্লাহর হুকুমে ওই হাফিজ কোরআন সুপারিশ কইরা জান্নাতের মেহমান বানায়া দিবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হাফিজ কোরআন শুধু নয়, নবী আরো বলেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আমাদের নবীজি বলেন হাফিজ যারা হতে পারো না, অসুবিধা নাই, যদি কোরআনকে আপন বানাইয়া নাও, আমার নবীজি বলেন হাসরের ময়দানে 2টা জিনিস সুপারিশ করবে। কই জিনিস? সবাই বলেন কই জিনিস? আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। খেয়াল করে বুঝবেন, নবীজি বলেন কিয়ামতের মাঠে রমাদানুল মুবারক, রমজানের রোজা আর কোরআন 2 জিনিস সুপারিশ করবে। কারণ রমজানের সাথে কোরআন অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন তো আল্লাহ রমজান মাসেই নাজিল করছে, এই কারণে রমজান আর কোরআনের কথা একসাথে রাসূল বলছেন। আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন উম্মত আমার, হাসরের ময়দানে এমন ভয়াবহ হবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা রমজানের রোজারে এমন পাওয়ার দিবে, রমজানের রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। রমজান বলবে 2 কারণে আমার বন্ধুকে মাফ করে দাও। ইয়াকুলু সিয়াম আই রব মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি। রমজানের রোজার জবান চাইলে আল্লাহ খুলতে পারবেন নি? কথা বলেন না কেন? আল্লাহ পারবো না ইনশাআল্লাহ। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে আল্লাহ আই রব মানাতুহু আত-তাআম, আল্লাহ
তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও দুইটা কারণে। এক নম্বর মানাতুহু তাআম, দিনের বেলায় তোমার বান্দা খাবার খায় নাই, তাকে খাবার থেকে আমি নিষেধ করছি, খায় নাই। দুই নম্বর কারণ ওয়াশাহাওয়াতি বিন্নাহার, দিনের বেলা স্ত্রী সঙ্গম করে নাই, স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই। অর্থাৎ দুই কারণে তোমার গোলামরে মাফ করে দাও। এক নম্বর তোমার যেই বান্দা দিনের বেলায় কিছু খায় নাই, এ কারণে মাফ করো। দুই নম্বর রমজানের দিনের বেলায় যারা স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, তাকে তুমি মাফ করে দাও আল্লাহ। এবার কুরআন বলবে, ইয়াকুলুল কুরআন আই রব মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফিহি। কুরআন বলবে, মালিক আমার এই পাটকারী বন্ধুকে মাফ করে দাও। কারণ রমজানের রাতের বেলায়, দিনের বেলায় যেমন স্ত্রী সহবাস খাবার টাবার খায় নাই, রাতের বেলায় তোমার বান্দা আবার ইফতারির পরে এশারের নামাজের পরে 20 রাকাত খতমে তারাবির জন্য রাতের বহু অংশ জাগ্রত থেকে যে দাঁড়ায় কিয়াম করছে, এই কারণে আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও। রাসূল বলেন ক্বালা ফায়ুশাফাআন, আমার নবী বলেন রমজানের রোজার সুপারিশ আর কুরআনে কারীমের সুপারিশ, উভয় জনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। শুধু তাই নয়, কুরআনকে এত পাওয়ার আল্লাহ তাআলা দিবেন, নবীগণ পর্যন্ত যেখানে আল্লাহর কাছে বলতে সাহস পাবে না, নবীদের চাইতেও কুরআনকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিবে, কোরআন পাঠকারীর জন্য মহান আল্লাহর দরবারে জেরা পর্যন্ত করবে। এই জন্য নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআনের কারণে বহু মানুষের দরজা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এই কারণে কুরআনের কথা বলছিলাম, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য গুণ লাগবে 5টা। বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ পাকের মহব্বত, 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কুরআনের তিলাওয়াত শ্রবণ করলে 2 নম্বরে মুমিনের ঈমান বাড়বে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় আল্লাহ পাকের উপরে ভরসা করবে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন সদা সর্বদা নামাজ কায়েম করবে। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর পথে খরচ করবে। এই 5টা বিষয় নিয়ে যদি আলোচনা করি, এক একটা বিষয়ের জন্য কমপক্ষে এক একটা অধিবেশনের প্রয়োজন। তাহলে আমার ভাইয়ারা, শুরুতে যেই কথা বলছিলাম, যদি আপনাদের খেয়াল থাকে আবারও শুনেন। খেয়াল যাদের নাই, বেখিয়ালি যারা হইছেন, আমলের নিয়তে আবারও শুনেন। কারণ কুরআনের ইলম জানলেও সওয়াব, কারণ আমলের জন্য জানা জরুরি। বুঝেন নাই মনে হয়? আমলের জন্য জানা জরুরি, কারণ জানার দাম বেশি আমলের চাইতে। কারণ জানলে খেতের লাইলে নামাজ পড়লেও হবে, না জানলে কাবা শরীফে গিয়া নামাজ পড়লেও হবে, হবে নি? এই কারণে জানার দাম বেশি, ইলমের দাম বেশি। এই কারণে আল্লাহ তাআলা বলেন 5টা গুণ লাগবে ইমানদার হওয়ার জন্য। নরমাল ইমানদার নাকি আসল ইমানদার? আসল ইমানদারের 5 গুণ আবারও বলি। 1 নম্বর আল্লাহ পাকের জিকির করবেন তো ইনশাআল্লাহ। জবান কি যদি তুরতাজা রাখতে চান, দিলকে যদি একবারে দুধের মতো সাদা বানাতে চান, নবীজি বলেন বেশি বেশি আল্লাহর জিকির করো। বলেন কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সব সময় 1 নম্বরে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
সব সময় হাঁটতে চলতে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সব সময় পড়ব আলহামদুলিল্লাহ, অথবা পড়ব সুবহানাল্লাহ। আমাদের নবীজি, বুখারী শরীফের একটা হাদিস শুনে আপনাদের শুনবেন তো ইনশাআল্লাহ, আমলের কথা, সময়টা কাজে লাগতেছে না ইনশাআল্লাহ। আমাদের নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, হাদিসের রিওয়ায়াতকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ তাআলার এমন দুইটা জিকির আছে, এমন দুইটা বাক্য আছে যা পড়তে জবানে হালকা। বলেন জবানে হালকা না ভারী? খাফিফাতান আলাল লিসান, রাসূল বলেন জবানে পড়া একেবারে সহজ, কিন্তু সাকিলাতান ফিল মিজান, জবানে পড়বা পড়তে আরাম হবে, পড়তে সহজ হবে, পড়তে একবারে আসান হবে, কিন্তু সওয়াবের বেলায় মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ভারী বানায়া দিবে। দুইটা বাক্য হইল, খেয়াল করেন, সহজ, আপনারাও পারেন, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা সবাই পড়েন, মা বোনরাও খেয়াল করে শুনেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ কুরআনের পরে সবচাইতে দামি কিতাবের নাম। এই কিতাবের সর্ব আখিরি হাদিস, হাদিসের রিওয়ায়াতকারী সাহাবীর নাম আবু হুরায়রা। আমার নবীজি বলেন, এমন দুইটা বাক্য আছে, এই দুইটা বাক্য জবানে উচ্চারণ করা হালকা, সহজ, আসান, কিন্তু পড়তে সহজ হইলে কি হবে, দামগত দিক দিয়া, মর্যাদাগত দিক দিয়া মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। কালিমা দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়বেন তো ইনশাআল্লাহ। ঈমানদারের 2 নম্বর গুণ কোরআনের তিলাওয়াত, 3 নম্বর আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা বলেন? 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 5 নম্বর আল্লাহর রাস্তায় সদকা করা। এই 5 গুণ যারা অর্জন করবে, আমি শুরুতেই বলছিলাম, তাদেরকে 4টা গুণ, 4টা পুরস্কার দিবেন আল্লাহ। বলেন কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। 5টা গুণ যারা অর্জন করবে তাদের 1 নম্বর পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে 1 নম্বরে হক্কানি প্রকৃত ঈমানদারের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। 2 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রব্বে কারীম বলে, বান্দা 2 নম্বর, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দিব যদি ঈমানদার প্রকৃতভাবে হয়ে যাও। 3 নম্বর, ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা বলে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, আল্লাহ ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দিবে। মনে রাখবেন, 1 নম্বর প্রকৃত ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দিবেন আল্লাহ। 2 নম্বর, মর্যাদা বাড়ায়া দিবেন আল্লাহ। 3 নম্বর, ওয়া মাগফিরাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ীভাবে মাফ করে দিবেন। 4 নম্বর, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক ইজ্জতের রিজিক আল্লাহ তাআলা দান করবে। গুণ হবে 5টা। আবারও বলি, মুখস্থের স্বার্থে বলি, আবারও বলি। 1 নম্বর আল্লাহর জিকির, 2 নম্বর কুরআনের তিলাওয়াত, 3 নম্বর সর্ব অবস্থায় ভরসা কার উপরে, 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 5 নম্বর দান সদকা। এই 5 গুণ অর্জন করলে পুরস্কার হবে 4টা। 1 নম্বর প্রকৃত ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দিবেন আল্লাহ। 2 নম্বর দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায়া দিবেন আল্লাহ। 3 নম্বর স্থায়ীভাবে আল্লাহ পাক মাফ করে দিবেন। 4 নম্বর সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন আল্লাহ। তাহলে গুণ হবে 5টা, পুরস্কার হবে 4টা। ঘোষণাকার
এইগুলো মহিলা পুরুষ সকলের জন্য, মহিলাদের জন্য বিশেষভাবে আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার ভাইরা, এতক্ষণ যত আলোচনা করেছি মহিলা পুরুষ সকলের জন্য সমানভাবে আমলযোগ্য কথা। এখন মহিলাদের জন্য, কারণ মহিলা জাতি সাধারণ জাতি না। কুরআনে মাজিদের 114খানা সূরা আছে, পুরুষের নামে কোনো সূরা নাই। খুশি হইছেন আপনারা? সূরাতুর রাজুল হাফেজ আছেন, মুতামিম হুজুর হাফেজ, ওনার ছেলেও হাফেজ বংশের মধ্যে। ওনার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি আজকে মারা গেছেন। এই বংশের মধ্যে ওনার ভাগনা ভাগ্নি প্রায় 10-15 জন আলেম হাফেজ আছেন। বলেন আলহামদুলিল্লাহ। ডাইনে বামে আলেম হাফেজের অভাব নাই। কোরআন খুলে দেখেন, সূরাতুর রিজাল বা সূরাতুর রাজুল নামে কোনো সূরা নাই। মহিলাদের নামে আল্লাহ তাআলা সূরাতুন নিসা বড় একটা সূরা নাজিল করছেন। শুধু তাই নয়, মহিলাদের মাঝে একজন নারী যাকে দুনিয়ায় আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, হযরত মারইয়াম আলাইহাস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা জান, ওনার নামে সূরা মারইয়াম আল্লাহ তাআলা নাজিল করছে। তাহলে বোঝা গেল মহিলাদের নামেও সূরা আছে, স্বয়ং মারইয়াম নামে একটা সূরা আছে। তাহলে মহিলাদের দাম আছে না নাই? কোরআনে কারীম মহিলাদের নামে সূরা আছে, মহিলাদের কথা কোরআনে আছে রে ভাই। শুধু তাই নয়, মহিলাদের এত দাম। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি ঈমান আনছেন একজন মহিলা, ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদত বরণ যিনি করেছেন, বুকের তাজা রক্ত যিনি দিয়েছেন, তিনি কোনো পৃথিবীর পোষালোক না, তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কোরআনে তাদের নামে সূরা, তাদের কথা কোরআনের আয়াত। আমার ভাইরা, হযরত সুমাইয়া ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদতকারী মহিলা। এই কারণে মহিলাদের দাম আল্লাহর কাছে বেশি। আমার ভাইরা, একজন নেককার মহিলা 70 জন পুরুষের চেয়েও দামি। আপনারা কইতেছেন হুজুর শেষ ওয়াজ আইসা আপনি আমাদের কিছু করতেছেন না। কোরআনে কারীম মহিলাদের দাম বাড়ায় দিছে। মহিলাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পর্যন্ত নাজিল করছেন। এই কারণে দামি জিনিস, স্বর্ণ দামি না বেদামি? ওমা আসতে কোন কেন? স্বর্ণের দাম দিন দিন কমে না বাড়ে? আয় আল্লাহ রে, যারা বিয়া করছে না, স্বর্ণের দাম আপনারা বুঝতেছেন কি পরিমাণে এখন কষ্ট। ঠিক না? ও ঠিক বলে। আচ্ছা, স্বর্ণ দামি হইলে আপনারা মনে হয় গড়ের ওই যে বারান্দায় রাখেন, জামালপুরে কই রাখেন স্বর্ণ? সন্দুক আরো এর যে ভিতরে আরো যত গেট আছে এর ভিতরে আপনারা লুকায় রাখেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। তো আল্লাহর কাছে মহিলাদের দাম এত বেশি। দামি জিনিস যেমন ভাবে লুকায় রাখে মানুষ, ঠিক তেমনি ভাবে মহিলাদের আওরাত, এটা হলো সতর। মহিলারা এমন দামি জিনিস, এটারে যত ভিতরে রাখবেন তত দামি। এটা যত ভ্রষ্ট হবে, যত খোলা মাঠে যাবে, এটার দাম তত কমবে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। এ কারণে নবীজি বসে হইতেছেন আপনারা, এই জন্য নবীজি বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদানুল মুবারকের রোজা আদায় করবে, ওয়া আহসানাত বা'লাহা ওয়া আতাআত বা'লাহা। 3 নম্বর আমার নবীজি বলেন লজ্জাস্থানের হেফাজত করবে। কারণ যেই নারীর লজ্জা নাই তার ঈমান নাই। যেই নারীর লজ্জা যত বেশি, তার ঘরে তত বেশি বুজুর্গ সন্তান আসবে। যেই সন্তানরে যদি হাফেজ বানাইতে চাও, এইভাবে যদি দস্তারে ফজিলতের দৃশ্য আগামীতে অথবা সামনে যদি দেখতে চাও, তোমার পেটটারে বালা বানায় নাও। পেট বালা যার, গাই বালা যার, গাই বালা যার বাসুর বালা তার। গাই ভালো না, ফসা ফসা মাল বাহির হবে। ফ্যাক্টরি যত ভালো আমার ভাইরা, ফ্যাক্টরি যত ভালো, মাল তত ভালো। ফ্যাক্টরিতে যত বেজাল দিবে, মালে তত বেজাল আসবে। কারণ সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি হলো মায়ের পেট। মা জাতি যত আল্লাহওয়ালা হবে, সন্তান তত বুজুর্গ হবে। আমার ভাইরা,
মা জাতি যত তাহাজ্জুদ গুজার হবে, যত পর্দার ভেতরে থাকবে, পরপুরুষের সামনে পেট ফিট ঘুরে আসবে না। আল্লাহর নবী বলে ওই মহিলার ঘরে গরিব হইল, তার ঘরে নেককার আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিবে। মা জাতি সন্তান জন্ম দেবার মূল ফ্যাক্টরি কে বলেন? আব্বা না আম্মা? জুড়ে বলেন কে? এই মা জাতি যত আল্লাহ বলি হবে, দিনদার মুত্তাকি হবে। আল্লাহর রাসূলের স্ত্রীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে বলছেন পরপুরুষের সামনে তোমরা অন্যান্য অঙ্গভঙ্গি জাহিলি যুগের মতো ঘরের বাহিরে যাইও না। নবীর বিবিরে যদি এই নসিহত আল্লাহ করেন, আমাদের বিবিদের অবস্থা যদি নতুন করে আয়াত আসতো কত কঠিন হতো। কথা বলেন না কেন? নবীর বিবি আমাদের কাছে সবচাইতে পৃথিবীর দামি নারী। আল্লাহু আকবার বলেন। নবীজির সমস্ত বিবি আমাদের কাছে সর্বোচ্চ মর্যাদা, ঠিক না? ও ঠিক জোরে বলেন। নবীজির বিবিদের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, জাহিলি যুগের নারীদের মতো হাইটো না, চললো না। আমাদের নবীজি এরপরে বলছেন উম্মত যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানুল মুবারকের রোজা আদায় করবে, লজ্জাস্থান নারীর জাতির সবচাইতে দামি একটা বস্তু। কথা বলেন না কেন? ঠিক না বেটি? এরপরে রাসূল বলছেন তোমার গড়ের জন্য সবচাইতে দামি সমস্ত পীর ফকির চেয়ে, পীর ফকির সমস্ত আলেমের চেয়ে তোমার গড়ে সবচেয়ে বড় পীর হইল তোমার স্বামী। আপনারা নিজেরা ব্যাপারে বেশি এত আসতে ঠিক ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাসূল বলেন স্বামীর অনুসরণ করবে যারা, স্বামীর সাথে যাদের সম্পর্ক খারাপ, হুজুরে হাজার ভক্ত খাওয়াইলেও কোনো লাভ নাই। সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় পীর তোমার গড়ের স্বামী। রাসূল বলেন আল্লাহ পাককে ছাড়া যদি কাউকে সেজদা করার হক থাকতো, তখন আল্লাহ তাআলা বলতেন তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আল্লাহু আকবার বলেন। সেজদা হলো পৃথিবীর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত। এটার সাথে নবীজি তাসবিহ দিয়েছেন, স্বামীর দাম আল্লাহ পাক বাড়াইছেন। এই কারণে মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, আমার গরুর ফ্যান খাওয়ানো, গোবর, গরুর পানি খাওয়ানো, ঘাস টাস যা খাওয়াই, দুপুরবেলা বেশিরভাগ আমাদের নামাজ কাজা হয়ে যায়। গরু আর জমিনের কাজ করতে করতে রাসূল বলেন ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। রাসূল বলেন আমার চোখের শীতলতা হলো 5 ওয়াক্ত নামাজ। রাসূলের জিন্দেগীর শেষ বাক্য হলো আস-সালাত আস-সালাত। এই কারণে আসুন নারী পুরুষ সকলে মিলে আমরা 5টি গুণে গুণান্বিত হই। 5 গুণের ভেতরে সব আছে। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে বেপর্দা কোনো নারী করবে না, ঠিক না? ও ঠিক জুড়ে বলেন। কোরআনের আজমত যারা করবে, কোরআন তিলাওয়াত করলেই তার বুঝে আসবে আরে পরপুরুষের সাথে কথা বলা যাবে না। এই 5টার ভিতরেই হাজার হাজার সমাধান আছে। আসুন আমরা কোরআনকে বুকে ধারণ করি, সন্তানকে কোরআনের হাফেজ বানাই। সন্তানকে কোরআনের হাফেজ বানালে আলাদাভাবে মা বাবার সেবার কথা বলতে হবে না। আমার মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের উপরে শুকরিয়া আদায় করে বলতে পারি অন্য 4-5টা সন্তানের চেয়ে